বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র নির্বাচন সম্ভব না। মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপিকে দেয়া এক সাক্ষাৎকারে ফ্যাসিস্ট হাসিনার ছেলে সজীব ওয়াজিদ জয় বলেছেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে সেটি হবে অবৈধ। বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না। জয়ের এমন মন্তব্যের পর গোটা দেশ জুড়ে সৃষ্টি হয়েছে হাস্যরসের। কেননা যে হাসিনা এক যুগ ধরে দমন, গুম, হত্যা আর ভুয়া ভোটের রাজনীতি চালিয়েছে, তারই পুত্র এখন গণতন্ত্রের কথা বলছেন। 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ফ্যাসিস্ট হাসিনা। দেশজুড়ে তীব্র বিক্ষোভ, দমন, শত শত প্রাণহানির পর তিনি দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন। 8 আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার, যার লক্ষ্য ছিল দেশকে অস্থিতিশীলতা থেকে বের করে এনে দেশের মৌলিক সংস্কার ও নির্বাচন আয়োজন করা। এরপরই আওয়ামী লীগকে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে এর কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। একই সাথে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগকেও। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র থেকে এপিকে দেয়া সাক্ষাৎকারে হাসিনা পুত্র অভিযোগ করেছেন, তার মা ও তাদের দলকে ভোটে অংশ নিতে দেয়া হচ্ছে না। নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে না দিলে দেশকে অস্থিতিশীল করার হুমকিও দিয়েছেন জয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান সরকার যদি অন্তর্বর্তীমূলক নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশ রাজনৈতিকভাবে অস্থিতিশীল থাকবে। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। নির্বাচন অবশ্যই অন্তর্বর্তীমূলক এবং অবাধ ও সুষ্ঠু হতে হবে। আমার মা ও আমাদের দলকে ভোটে অংশ নিতে দেওয়া হচ্ছে না। এটা বিচার নয়, আসলে একটা রাজনৈতিক প্রতিশোধ। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তিনি আরও বলেন, বর্তমান সরকার ইসলামপন্থীদের সুবিধা দিচ্ছে এবং নির্বাচনে কারচুপির পরিকল্পনা করছে। তার দাবি, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত, না হলে নির্বাচন অর্থহীন হয়ে পড়বে। জয়ের মতে এখন যা ঘটছে তা আসলে তার মা এবং রাজনৈতিক নেতাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত রাখার একটি প্রচেষ্টা। এটি ন্যায় বিচারের ছদ্মবেশে রাজনৈতিক কারসাজি। তিনি বলেন, আওয়ামী লীগকে নির্বাচনের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না দেয়া হলে নির্বাচনের ফলাফল দেশের জনগণ মেনে নেবে না এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা স্বীকৃতি দেবে না। এ সময় ইউনূস সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও তুলেছেন সজীব ওয়াজেদ। আওয়ামী লীগের নেতাকর্মী ও দলীয় সমর্থকদের 1 বছরেরও বেশি সময় ধরে জেলে রাখা হয়েছে এবং জামিনও দেওয়া হচ্ছে না। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে প্রায় 500 আওয়ামী লীগ কর্মীকে হত্যা করা হয়েছে, যার মধ্যে 31 জন দলীয় কর্মী জেল হেফাজতে মারা গেছেন। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, 2024 সালের গণ অভ্যুত্থানে অন্তত 1400 জন নিহত হয়েছেন। জয় সেই সংখ্যা নিয়েও প্রশ্ন তুলেছেন। দাবি করেছেন 800 জনের মতো মারা গেছেন। প্রত্যেক মৃত্যুই দুঃখজনক। এ সময় জয় বলেন, জুলাইয়ে আন্দোলনকারীদের নিষ্ঠুরভাবে দমনপীড়ন হাসিনা সরকারের ভুল ছিল। এই স্বীকারোক্তির মাধ্যমে প্রথমবারের মতো আওয়ামী লীগের কেউ তাদের হত্যাকাণ্ডের কথা প্রকাশ্যে স্বীকার করল। হাসিনার শাসনকালেই বাংলাদেশে ভয়, গুম আর একদলীয় শাসনের সংস্কৃতি তৈরি হয়েছিল। এখন সেই দলের কার্যক্রমই যখন নিষিদ্ধ, তাদের পক্ষে সুষ্ঠু ভোটের কথা বলা রাজনৈতিক ভণ্ডামি ছাড়া আর কিছু নয় বলে মনে করছে সাধারণ মানুষ। জয় সাক্ষাৎকারে অভিযোগ করেন, ইউনূসের নেতৃত্বাধীন সরকারের আমলে মানবাধিকার পরিস্থিতি ভয়াবহ এবং সংখ্যালঘুদের ওপর হামলা বেড়েছে। জয়ের সাক্ষাৎকারে এই মিথ্যাচার নিয়ে দেশ জুড়ে বইছে আলোচনা সমালোচনার ঝড়। কারণ হাসিনাবিহীন এবার হিন্দু সম্প্রদায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা, কালীপূজা সহ ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হয়েছে। দেশের কোথাও অপ্রীতিকর ঘটনা, মন্দির কিংবা মূর্তি ভাঙচুরের খবর পাওয়া যায়নি। অথচ হাসিনা সরকারের সময় পূজার সময় নিয়ম করে তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে মন্দিরে হামলা চালিয়ে দোষ চাপানো হয়েছে আলেম সমাজের ওপর। শুধু হিন্দু ধর্ম নয়, বৌদ্ধ ধর্মীয় উৎসব পালন করছে কোনো শঙ্কা ছাড়া। অর্থাৎ দেশের সব সংখ্যালঘুরাই নিরাপদ জীবনযাপন করছে।
এদিকে দেশে প্রস্তুতি চলছে নির্বাচনের, আর গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত এখনও বহাল। মানবাধিকার সংগঠন সহ কিছু সংস্থা ইউনূস সরকারের কাছে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন জানিয়েছে। তবে সাধারণ মানুষের মধ্যে হাসিনার শাসনকাল নিয়ে ভয়, ক্ষোভ ও ক্ষত রয়ে গেছে এখনও। মুনতাসির তাসরিফ, বাংলা এডিশন।